আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারকাতুহ। সম্মানিত দিনের ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা যেমনটা জানেন, আমরা গত ক্লাসে সূরাতুল মাউন শিখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ সূরাতুল কাউসার শিখব। এই সূরাতুল কাউসার। তো আসুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ, এটা খুবই ছোট সূরা। কোরআনের সবথেকে ছোট সূরা আরকি। তো আশা করছি আপনাদের আ মোটামুটি সবারই এই সূরাটা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তো দেখুন, আ যেহেতু ছোট সূরা, তো এটা আমাদের শিখতে বেশি সময় লাগবে না। এই জায়গায় একটা বস্তু লক্ষ্য করুন যে ইন্না, এই ইন বলে কিন্তু গুণনা করতে হবে। ইন্না, ইন ইন বলে গুণনা করতে হবে, আর না বলে নাটাকে ৪ আলিফ পরিমাণ লম্বা করতে হবে। ইন্না, এইরকম এইরকম ৪ আলিফ পরিমাণ লম্বা করতে হবে। ইন্না। হুম, তারপর দেখুন, আ'তাইনা, আ'তাইনাকা, আ'তাইনাকা। অনেকে বলে ইন্না আতয়না। ইন্না আতয়না। তো দেখুন, এটা কিন্তু আতয়না বললে এই যে মাঝের যে আইন হরফটা, এই আইন সাকিন হরফটা কিন্তু আপনার বাদ পড়ে যাবে। তো এখানে বলতে হবে আতয়না। দেখেন এই জায়গায় আতয়না বললেও হবে না, আ আতয়না বললেও হবে না। এই জায়গায় এই এই আলিফ, এই হামজা এবং এই আইন ২ টাই বলতে হবে। আ হামজার উপরে জবর, আলিফের উপরে জবর এবং আইনের উপরে সাকিন, এই ২ টাই কিন্তু ২ টা হরফই কিন্তু আদায় করতে হবে। তো এখানে বলতে হবে আ'তাইনা, 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 ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আওয়াজের দিকে লক্ষ্য করলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এটাকে আ আ বলে আইন বলতে হবে। আ, 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 ইন্না আ'তাইনাকাল কাউসার। দেখেন, অনেকে বলে কাউ কা কা অনেকে বলে কাউসার। আসলে কাউসার না, এই সাটাকে পাতলা করে বলতে হবে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। তারপর দেখুন, ফাসল্লিলি, ফাসল্লিলি। এটাকে কিন্তু ফাসাল্লিলি বললে হবে না, এটাকে বলতে হবে ফাসল্লিলি, ফাসল্লিলি। অনেকে বলে ফাসল্লিল, আসলে ফাসল্লিল না, ফাসল্লিলি, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। অনেকে বলে ওয়ানহার, এটা কিন্তু ওয়ানহার নয়, এটা এখানে বড় হা বলতে হবে, ওয়ানহার। ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। তারপর দেখুন, ইন্না শানিআকা, এই 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 জায়গায় ইন্না বলে কিন্তু গুণা করতে হবে। ইন্না, এরকম ভাবে গুণা করতে হবে। শানিআকা, শানিআকা। অনেকে বলে শানিয়াকা, আসলে শানিয়াকা নয়, শানিয়াকা হতো যদি এই যে আহ, কি কয়, এই যে হামজার জায়গায় যদি ইয়া থাকতো তাহলে শানিয়াকা হতো, এটা বলতে হবে। কিন্তু এখানে আছে কি, এখানে তো আর ইয়া নেই, এখানে আছে হামজা, তো এখানে বলতে হবে শানি আকা, শানি আকা, শানি আকা। হুম, তারপরে বলতে হবে হুয়াল আবতার, ইন্না শানি আকা হুয়াল আবতার। এখানে কিন্তু এই আব এরকম বলে বাটাকে কলকলা করতে হবে। আবতার, ইন্না শানি আকা হুয়াল আবতার। তো আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল কাউসারটাও সহিশুদ্ধভাবে শিখে নিলাম। আরেকবার বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা সূরাতুল কাউসার শিখলাম সহিশুদ্ধভাবে। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আ সূরাতুল কাফিরুন ইনশাআল্লাহ শিখব। আপনারা জানেন যে রমজান মাস খুবই কাছাকাছি। তো ইনশাআল্লাহ আমরা অম রমজানের আগেই সম্পূর্ণ এই ১০ টা সূরা ইনশাআল্লাহ শিখার জন্য চেষ্টা করব। তো যত সম্ভব তাড়াতাড়ি। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আশা করি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।